নদিয়া জেলার গ্রামীণ হাসপাতাল বহুদিন থেকে সাধারণ মানুষজন এবং রোগীদের চাহিদা ছিল যে ভালো এক্স-রে মেশিনের দরকার এবং অপারেশন থিয়েটার দরকার। সেই কথা হাসপাতাল কর্তৃপক্ষ বিধায়ককে বলেন। করিমপুর ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায় তিনি করিমপুর হাসপাতাল এবং করিমপুর হাসপাতালের রোগীরা ভালো পরিষেবা পায় তার জন্য 3টি বিষয়ের শুভ উদ্বোধন করলেন। বিধায়ক তহবিলের প্রায় 40 লক্ষ টাকা খরচে করিমপুর সদর দরজা এবং ডিজিটাল এক্স-রে মেশিন এসি অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন করলেন। আজ উপস্থিত ছিলেন তেহট্ট হাসপাতাল সুপার এবং করিমপুর হাসপাতালের সুপার। বিধায়ক সাধারণ মানুষ এবং রোগীরা উপকৃত হবে বলে জানান। আমার বিধায়ক তহবিল থেকে সাধ্যমতো ডিজিটাল এক্স-রে মেশিন এবং এসি বাবদ মোট খরচ 12,90,000 টাকা, অপারেশন থিয়েটার ওটি আপগ্রেডেশন ইনস্টলমেন্টের বাবদ 22,67,000 টাকার সরঞ্জাম এবং হসপিটালের সৌন্দর্যের জন্য গ্লো সাইন বোর্ড, এন্ট্রি গেট, গ্লো সাইন এন্ট্রি গেট বাবদ 5,33,000 টাকার কাজ করা হলো, যাতে করিমপুরবাসী স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে পায় তার জন্য সামান্য আমার প্রয়াস। সব কিছু শুভ উদ্বোধন আজকে আপনারা সবাই মিলে আমার সাথে করলেন। ধন্যবাদ আমি জানাই, আমার আন্তরিক অভিনন্দন। আগামী দিনে যাতে এই হসপিটালের শ্রীবৃদ্ধি ঘটে তার জন্য আমি আমার মতন সাধ্য মতন চেষ্টা করব। থ্যাংক ইউ। এবং আমিও এটা উপলব্ধি করতে পেরেছিলাম। তারপর ম্যাডামের কাছে আমি একদিনকে আসি, অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ দ্য ভিউ থেকে সমস্তটা আমি বিশ্লেষণ করে দেখি অত্যন্ত জরুরি, এবং সেই জরুরি এত জরুরি যে খুব তাড়াতাড়ি করলে খুব ভালো হয়, কিন্তু আমার ব্যর্থতা যে আমার একটু দেরি হয়ে গেল, কিন্তু তবুও উনি যা যা বলেছেন আমি সেই দেওয়ার চেষ্টা করেছি, এবং এতে স্বাভাবিক সাধারণ মানুষ একদম A to Z তারা পরিষেবাটা পাবে, সাবজেক্ট টু দ্য ফাইনাল কনসেপ্ট অফ দ্য ম্যাডাম। সুতরাং আশা করব এটা আরো ভালোভাবে চলবে। আর অ্যাম্বুলেন্সের কথাটা আপনি বললেন, আমার এটা সাধ্যাত্মক নয়, তবুও আমি সাধ্যাত্মকভাবে চেষ্টা করবো আপনাকে এখানে একটা অ্যাম্বুলেন্স দেওয়া। অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্স আছে আমার ড্রাইভার, গভর্নমেন্ট ড্রাইভার, অ্যাম্বুলেন্স তো আমার আছে। তো ড্রাইভারের প্রবলেম, ড্রাইভারটা তো না মিনিমাম মাইনা দিলে সেটা তো গভর্নমেন্ট রিক্রুট করে, তো সেই জন্য রিক্রুটমেন্ট হচ্ছে না, এটাও জানানো আছে ডিস্ট্রিক্ট। তার মানে এটা কিন্তু সাবজেক্ট টু দ্য ফাইনাল কনসেন্ট অফ দ্য প্রপার অথরিটি। হ্যাঁ, হায়ার অথরিটি, আমার হায়ার অথরিটি। এটাও তো অনেক কিছুই আছে, যেমন আমাদের সিজার চলছে, তারপরে হচ্ছে এসডিও খুব শিগগিরই স্টার্ট হবে, আইওটি আছে, কিন্তু আমাদের এক্স-রেটা ছিল আগে, আমাদের লাস্ট 1.5 বছর আগে এক্স-রে মেশিনটা কন্ডেম হয়ে যায়, মানে বিয়ন্ড রিপেয়ার হয়ে যায়। তারপর কিন্তু এক্স-রে মেশিন আমরা আমাদের ডিপার্টমেন্টে অনেককে জানিয়েছি, অনেককে বলেছি, কিন্তু কোনোভাবে আমরা সেটা ব্যবস্থা করতে পারিনি। সাহেব উদ্যোগ নিয়ে আমাদের হসপিটালে এক্স-রে মেশিন এবং আরও অনেক কিছু উনি দিচ্ছেন, যার ফলে হচ্ছে অনেক সাধারণ মানুষ অনেকেই হচ্ছে এখানে পরিষেবা পাবে, তারা হচ্ছে উপকৃত হবে। তো আজ সাহেবের হাত দিয়ে সেই শুভ উদ্বোধন হবে। আসো বিপ্লবী, আসো। চলে আসুন আপনি। রামটা ছড়িয়ে তো আচ্ছা, এখানে হচ্ছে মানে যেটা মেন সিস্টেম, মানে জিনিস উদ্বোধন করলাম, তার সেটা বলার আগে আমি বলবো যে এখানকার যিনি ছিলেন ম্যাডাম আমাদের এই হসপিটালের, তিনি আমাকে বলেছিলেন যে যে কাজগুলো আমি সেই কাজগুলো সর্বান্তকরণে তার সমর্থনে এবং এলাকার বুঝে এগুলো আমি করেছি। করিমপুর গ্রামীণ হসপিটালের পক্ষ থেকে BMOH ম্যাডাম আমাকে হসপিটালের উন্নতিকল্পে কিছু জিনিসের জন্য অনুরোধ করেন। আমি আমার বিধায়ক তহবিল থেকে সাধ্যমতো ডিজিটাল এক্স-রে মেশিন এবং এসি বাবদ মোট খরচ 12,90,000 টাকা ম্যানেজ করি, এবং সেটাকে আমি প্রথমে নিজের কাছে রাখি। তারপর অপারেশন থিয়েটার ওটি আপগ্রেডেশন ইনস্টলমেন্ট এর বাবদ 22,67,000 টাকার
সরঞ্জাম এবং হসপিটালের সৌন্দর্যের জন্য 3টে গ্লো সাইন বোর্ড এন্ট্রি গেট বাবদ 5,33,000 টাকার কাজ করা হয় এবং এই কাজ করার ক্ষেত্রে আমাকে সকলেই ওরা সাহায্য করেছিল বিভিন্ন দিক থেকে এবং এইটা সাহায্য করার ফলে আমার একটাই নির্দিষ্টভাবে আমার একটাই কথা ছিল, সেটা হচ্ছে করিমপুরবাসী যেন প্রপার ট্রিটমেন্টটা পায়। তাই আমার সাধ্যমতো আমি করিমপুরবাসীর স্বাস্থ্য পরিষেবা যাতে ভালোভাবে হয়, ভালোভাবে পাই, তার জন্য সামান্য প্রয়াস মতন আমি যেটুকু পেরেছি তারই আজকে শুভ উদ্বোধন করা হলো। অনেক ডিস্টিংগুইশ পার্সোনালিটিসরা এসেছিলেন। টোটাল ব্যয় হলো আমার ক্ষেত্র থেকে 40 লক্ষ টাকা, অর্থাৎ আমি 40 লক্ষ টাকা এই হসপিটালের জন্য দিলাম যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। আগামী দিনে আরও দেওয়ার চেষ্টা করব, কারণ এই হসপিটালটা কিন্তু অনেক বড় হসপিটাল, এখানে প্রচুর মানুষ আসে, সুতরাং আমি আবারও চেষ্টা করব ভবিষ্যতে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে অভিযোগ করলেই তো হবে না, অভিযোগগুলোকে একটু অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ দ্য ভিউ থেকে বিশ্লেষণ করা দরকার। যে অভিযোগ করছে সেই অভিযোগটা যদি আমরা ঠিক মতন জানতে পারি, তাহলে সেই অভিযোগটাকে কী করে সলভ করা যায় তার ব্যবস্থা অন্তত কে করবে না করবে, দ্যাটস নট মাই লুক আউট, আমি করব।